ভারতের বন্দরগুলোয় পণ্য জট ও পরিবহন বিলম্বের কারণ দেখিয়ে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এই সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হলেও অবশেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখ খুলেছে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেন, ভারতের বন্দরগুলোতে প্রচণ্ড যানজট তৈরি হয়েছে। এতে ব্যবসায়ীদের পণ্য পরিবহনে দীর্ঘ সময় লাগছে। সেই জট কাটাতে ট্রান্সশিপমেন্ট সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে। তবে মুখপাত্র স্পষ্ট করে বলেন, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যে বাংলাদেশের জন্য কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। অর্থাৎ বাংলাদেশ চাইলে ভারতের মধ্য দিয়ে ওই দুই দেশে বাণিজ্য চালিয়ে যেতে পারবে। রণধীর জাসওয়াল আরও জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েই আলোচনা হয়েছে। মোদী বাংলাদেশকে গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত কেবল যানজট নয়, বরং সাম্প্রতিক কিছু রাজনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের ফলাফল। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই ঘোষণা দেওয়ার আগে বাংলাদেশ একতরফাভাবে 3টি স্থলবন্দর বন্ধ করে দেয় এবং ভারত থেকে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি ডক্টর ইউনূস চীনের একটি সম্মেলনে গিয়ে উত্তর পূর্ব ভারত নিয়ে কিছু মন্তব্য করেন, যা ভারত ভালোভাবে নেয়নি। মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকেও জানিয়েছেন, ভারত চায় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক। আমরা গণতান্ত্রিক, সবাইকে সঙ্গে নিয়ে চলা বাংলাদেশের গঠনের পাশে আছি। রণধীরের এই বক্তব্য প্রত্যাশিত ছিল বলে জানান কূটনৈতিক বিশেষজ্ঞরা। 2020 সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে স্থির হয়েছিল, ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশ তৃতীয় দেশে পণ্য পরিবহন করতে পারবে। অর্থাৎ ভারতের বন্দর নিজেদের বাণিজ্যের কাজে বাংলাদেশ ব্যবহার করতে পারবে। গত 8 এপ্রিল সেই পরিষেবা বন্ধ করার ঘোষণা করেছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস।